আসসালামু আলাইকুম। আমি সাইদ মোহাম্মদ শাওন। আইডি 19020110, ফ্যাকাল্টি অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। সেমেস্টারের সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সের অন্তর্গত অ্যান্ড্রয়েড প্রজেক্টের বর্ণনা নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি। আমার প্রজেক্টের নাম অবজেক্ট ডিটেকশন ইউজিং ইমেজ অ্যানালাইসিস। বর্তমানে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে সর্বাপেক্ষা জনপ্রিয় হলো অ্যান্ড্রয়েড। ওপেন সোর্স হওয়াতে খুব সহজেই হাই কোয়ালিটি রিসোর্স পাওয়া যায় বলে একটু অ্যাডভান্স প্রজেক্ট করার উদ্যোগ নিয়েছিলাম। রোবোটিক্সের এই যুগে রোবোটিক ভিশনের ক্ষেত্রে ইমেজ প্রসেসিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ড্রয়েড ওএসে ব্যবহার করার জন্য কিছু প্রি-ট্রেইনড ডিপ লার্নিং মডেল ইন্টারনেটে রয়েছে। এগুলো ব্যবহার করে খুব সহজেই ডিপ লার্নিং অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায়। এই অ্যাপে একটি মিনিমাল ইন্টারফেস রয়েছে, যার সাহায্যে গ্যালারি থেকে ছবি ইনপুট নেওয়া যায়। অতঃপর মোবাইল নেট নামক টেনসরফ্লো লাইট মডেল ব্যবহার করে কোনো বস্তুর প্রবাবিলিটি পার্সেন্টেজ নির্ণয়ের মাধ্যমে এই অ্যাপটি কাজ করে থাকে। অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে কিছু কোডিং ইমপ্লিমেন্টেশন দেখে নেওয়া যাক। তো এখানে অ্যাসেট ফোল্ডারে ডাটা লেবেলিং এর জন্য একটি টেক্সট ফাইল ব্যবহার করা হয়েছে, যেখানে মোটামুটি 90টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির অবজেক্ট ডিটেকশনের জন্য লেবেলিং এর ব্যবস্থা রয়েছে। যাই হোক, কোডটি রান করলে দেখা যাবে প্রয়োজনীয় ফাইল ও ক্লাসগুলো ইম্পোর্ট করার পরে এর মেইন অ্যাক্টিভিটি ক্লাসটি রয়েছে। এখানে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি ক্লাসটি যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে অ্যাপটিকে খাপ খাওয়াতে সক্ষম। এরপরে ইমেজটিকে বিটম্যাপে কনভার্ট করার মাধ্যমে ফেড করে অনক্রিয়েট মেথড কল করা হয়। উল্লেখ্য যে অ্যান্ড্রয়েড অ্যাপে কোনো মেইন ফাংশন নেই, এটি সফটওয়্যার লাইফ সাইকেল মেনটেন করার মাধ্যমে রান করে। যেমন অনক্রিয়েট মেথডটি সফটওয়্যার লাইফ সাইকেলের স্টার্টকে নির্দেশ করে। এখানে এমএল ফোল্ডারে যে .tflite ফাইলটি দেখছেন, এটি মূলত ডাউনলোড করা নিউরাল নেটওয়ার্ক, যেটা প্রি-ট্রেইনড মডেল হিসেবে ইন্টারনেটে আপলোড করা থাকে। সেখান থেকে ডাউনলোড করে এই প্রজেক্টে ইউজ করা হয়েছে। এখানে রিসোর্স ফোল্ডারে আইকন এবং অ্যাপের ডিজাইন দেওয়া আছে। এই হলো ইন্টারফেসের ডিজাইন। এখানে ম্যানিফেস্ট ফাইলে সফটওয়্যারটি রান করার জন্য কনফিগার করা আছে। তো চলুন এবার অ্যাপটিকে রান করে মোবাইল ডিভাইসে দেখা যাক। অ্যাপটি রান করার জন্য ডাটা কেবলের সাহায্যে মোবাইল ডিভাইসটি কম্পিউটারের সাথে কানেক্ট করে ডেভেলপার অপশন অন করে দিলাম। ডিভাইসটি সিলেক্ট করে রান বাটনে ক্লিক করলে অবশ্যই ডিভাইসে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এরপরে আমি আপনাদের মোবাইল ডিভাইসে নিয়ে যাচ্ছি সফটওয়্যারটিকে দেখানোর জন্য। তো রান বাটনে ক্লিক করার পরে অ্যাপটি অন হয়ে গেছে। এরপরে যদি সিলেক্ট ইমেজে ক্লিক করি, তাহলে অবশ্যই একটি প্রম্পট আসবে এবং সেখান থেকে আমি যদি এই পাখির ছবিটি সিলেক্ট করি, তাহলে দেখা যাবে পাখিটিকে সে সঠিকভাবে নির্ণয় করতে পেরেছে এবং বার্ড হিসেবে ডেজিগনেট করেছে। তো চলুন আরেকটি উদাহরণ দিয়ে অ্যাপটিকে টেস্ট করা যাক। ল্যাপটপের ছবিটি সিলেক্ট করলাম। তো দেখা যাচ্ছে উপরের বাম কোণে সে এটিকে ল্যাপটপ বলে চিহ্নিত করতে পারছে। তো দেখা যাচ্ছে অ্যাপটি অবজেক্ট সঠিকভাবে ডিটেক্ট করতে পারছে। এই ছিল আমার প্রজেক্টের বর্ণনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।